গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাসি কাজকর্ম, কেমন আসছে না ফ্রন্ট ক্যামেরাটা, বাসি কাজকর্ম করলাম। রান্নাঘরটা শুধু করেছি, বাকিগুলো এখনো করিনি। করে বাসনটা মেজে ওই বাসি কাজকর্মের মধ্যেই পরে চেঞ্জ করে আমি একটুখানি ফ্রেশ হলাম। তো এই হচ্ছে সকালের আপডেট। আর মা আজকে বলেছিল, মা গতকালকে বলে গেছিলো যে কণিকা কালকে আমি কোথাও একটা যাবো, কিন্তু 10টার মধ্যে চলে আসবো। কোথায় যাবে সেটা আমাকে বলে যায়নি। আর আদৌ আজকে গেছে কিনা সেটাও আমি জানি না। আমি কল করছি, কল ধরছে না। নিচে ওরা ঘুমাচ্ছে, বা দিদিভাই গেছে কিনা আমি সেটাও জানি না। কোয়েল আছে কিনা সেটাও জানি না। তো ওরা হয়তো বেরোলে সকালবেলায় বেরিয়ে গেছে, অনেক সকালে ভোরবেলা, হয় কোথাও ঘুরতে গেছে, নয়তো কোনো দরকারে গেছে, জানি না। আসলে জানতে পারবো। এবার সেভাবে আমাকে কিছু বলেনি, আমাকে বলেছে আমি 10টার মধ্যে চলে আসবো, তুমি যতটা পারবে করবে, আর কি বলে, আর আমি এসে রান্নাবান্না করে নেবো। তো এটা আমাকে বলে গেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, যতটা পারি আমি করছি, তুমি যাও। তো কোথায় যাবে কী যাবে আমাকেও বলেনি, আর আমিও যে জিজ্ঞাসা করবো সেটা আমার মনে নেই। তো এখন একটু চা খাবো, চা করি, একটু বেশি করেই করি, ঢাকা দিয়ে রাখি, যে যখন আসবে তাকে তখন। অনেক দিন ধরেই তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো, কণিকা তোমার রান্নাঘরটা একটু ঘুরিয়ে দেখো। তো রান্নাঘরে তো সবসময় রান্না করি, তোমরা দেখো। যারা নতুন বন্ধুরা আছো তারা অনেকেই বলো যে কণিকা তোমার রান্নাঘরটা খুব ভালো লাগে, একটু ঘুরিয়ে আমাদেরকে ভালো করে দেখাও। তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে, তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। আর যদিও আমি কালকে রান্নাঘর সব পুরো একদম ক্লিন করেছি, তো দেখানোই যায়, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এই যে আমাদের রান্নাঘরের সামনে এখানে ফ্রিজ রাখা থাকে, আর এর মধ্যে সমস্ত জিনিসপত্র থাকে, সবজি, শাক সবজি যা যা আর কি খেতে হয়, ঠিক আছে, পেট বাঁচানোর জন্য খেতে হয়। আর রান্নাঘরে ঢুকতেই আমার দরজা, আমার কিন্তু ওপেন কিচেন নয়, কারণ আমাদের পিস্তার ভয়তে ওপেন কিচেন আমি করতে পারিনি, আর করলে আমার খুব সুবিধা হতো। আর ঢুকেই দরজার এই পাশে আমার বিস্কুটের কৌটো আর কিছু এক্সট্রা জিনিসপত্র থাকে, সেগুলোর মধ্যে থাকে। আর এখানে সব সবজিপাতি থাকে। এখানে যে সবজিপাতি আনা হয়েছে, লঙ্কা, সিম, কলা, তারপরে হচ্ছে গিয়ে আলু, বাঁধাকপি, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের রান্নাঘরে কোনো ময়লা জমলে সেটা পরিষ্কার করা হয়, তো সেভাবে এটা ইউজ হয়ও না। এই পাশে থাকে মাইক্রো ওভেন। আর বাসনটা মেজেছি সকালে যেহেতু, ওই জন্য বাসনটা এখানে রাখা রয়েছে। আর এই দিকটায় সেরকম কিছু থাকে না, ওইটার মধ্যে নোংরা ফেলা হয়, নোংরা বলতে ওই কাটা ফাটা এসব ফেলা হয়। আর এই যে সিঙ্ক, এখানে সিঙ্কের এই পাশটা, এটা হচ্ছে আমাদের আদা থেতো করার জিনিস, যেটা আমার চা খাওয়ার জন্য লাগে আর মাংসের মশলা দেওয়ার জন্য লাগে। আর এখানে একটা আমাদের স্ট্রবেরি গাছ, বুঝেছো, রিয়েল নয় কিন্তু। আর এটা এই মানি প্ল্যান্টটা এইভাবে রেখেছি, এটা কালকেই রেখেছি মানি প্ল্যান্টটা। আর এখানে রয়েছে আমাদের ওভেন, গ্যাস ওভেন, অনেকে এটা চুলাও বলো, তো আমাদের ইন্ডিয়ানটা বেশিরভাগই আর কি আমাদের গ্যাস ওভেনই বলা হয়। আর এই দিকটা রয়েছে নুনের ডাব্বা, এখানে রয়েছে কাজু কিশমিশ। আর এই জায়গাটা আমাদের সমস্ত আমার সমস্ত মশলাপাতি থাকে, যেমন এই যে কালো জিরে, সর্ষে, গোটা গরম মশলা, জিরে, এর মধ্যে কিছু কিছু গুঁড়ো মশলা রয়েছে, কি আছে, পোস্ত আছে, আর সর্ষে পাউডার রয়েছে, পাঁচফোড়ন, এটা তো লাগেই। আর এর মধ্যে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এটার মধ্যে রয়েছে চিনি, এটার মধ্যে ফাঁকা, এটা কোনো কিছু রাখিনি, কালকে ফাঁকা করেছি। এটা চা পাতা এটার মধ্যে রেখেছি, ঠিক আছে। আর এটার মধ্যে রেখেছি দুধ, আর কাচের বয়ামে দুধ রাখলে না দুধ খুব ভালো থাকে, ওই জন্য এই দুটো বয়াম আমি এদের জন্য নিয়ে এসেছিলাম। তো চিনির জন্য লাগবে না, চিনির জন্য এটা হলেই হয়ে যাবে। আর এখানে রয়েছে কফি, শীতকালে একটু দরকার পড়ে। তো এই জায়গাটা এইভাবে সাজিয়েছি, খুব একটা গিজিবিজিও নয়, আবার বলতেও পারো, কারণ এগুলো আমার দরকারি জিনিস, এগুলো আমার হাতের কাছে লাগবেই, তো এই জন্য হাতের কাছে এগুলো রাখতে হবে। আর এর মধ্যে সব বাসনপত্র রাখা থাকে। এই যে ওপরের এই জায়গাটায় আমার চামচ, গ্লাস, এই জায়গাটায় বাটি, ছোট ছোট প্লেট, আর এইটার মধ্যে থাকে সব বড় প্লেট, এক এক রকমভাবে ভাগ করা রয়েছে। এর মধ্যে থাকে সমস্ত মাসকাবাড়ি বাজার, মুদিখানার সমস্ত বাজার, ঠিক আছে। আর এর মধ্যে এমা কালকে চাল নিয়েছে, চালের ড্রাম ঢাকা দেয়নি। এর মধ্যে থাকে আমার, চালটা বেশি হয়ে গেছে, আনতে হবে। এর মধ্যে থাকে চালের ড্রাম, যত সমস্ত আটার ড্রাম, চালের ড্রাম, তারপরে মুড়ির ড্রাম, সমস্ত কিছু এর মধ্যে রেখে দিয়েছি, যাতে টান দিলেই বেরিয়ে যায়। আর এর মধ্যে রয়েছে প্রেশার কুকার, আর রয়েছে হচ্ছে গিয়ে ওই মশলা করার মিক্সচার, ঠিক আছে। আর এখানে রয়েছে কাপের সমস্ত রকমের কাপ, আমার বাড়িতে কাপ প্রচুর দেখতে পাবে তোমরা। এর মধ্যে কিছু এক্সট্রা জিনিসপত্র রয়েছে, একটু অগোছালো রয়েছে, কারণ এগুলো তো সবসময় গোছানো সম্ভব নয়। এর মধ্যে রয়েছে ট্রে আর প্লেট রয়েছে কিছু।
ফ্রাইং প্যান রয়েছে, এর মধ্যে ওই গামলা, ছোট ছোট বাটি গামলা এগুলো, আর এর মধ্যে আরেকটু বড় ধরনের যে গামলা টামলাগুলো হয় সেগুলো রয়েছে। আর এই ওপরেরটায় ওই বাটি ফাটি এসবগুলো রয়েছে, টিফিন বক্স, বাটি, ঢাকনা, ঢাকা দেওয়ার, বুঝেছো। নিজের জন্যই বানালাম, আজকে আর কারোর সাথে খেতে পারবো না ভাগ করে, কারণ দিদি হয়ে গেছে মায়ের সাথে আর মাও গেছে। তো একটুখানি কফি বানালাম আর চা খাও ভাবছিলাম, তারপরে ভাবলাম যে না একটু কফি খাই, একা একা যখন খাবো। সবাই থাকলে আর কি কফি খেতে আমাদের বাড়িতে অনেকে পছন্দ করে না, তো যারা বলে খাবো তাদের দিই, নয়তো দিই না। ওই চাফি বানাই, চাফি, চা আর কফি মিলিয়ে চাফি, বুঝেছো। আর বিস্কুট নিলাম আমার আর পেস্তার জন্য, আর ওদিকে ওদের জন্য ভাত বসালাম। মা বলছিল ফ্রিজে ভাত আছে, ওই ভাতটাই দাও গরম করে, তরকারি আছে। বললাম না, সকালবেলা বাসি ভাত খাবে, ওই ভাতটা দুপুরের দেখা যাবে, দুপুরে আমরা খেয়ে নেবো, আর ওরা একটু গরম গরম ভাত খাক, বুঝেছো। আর লাইট ফাইট কিছু জ্বালানো নেই, পুরো অন্ধকার অন্ধকার লাগছে, কারণ এখন তো অনেকটা সকাল। তো মা বললাম চলে আসবো, চিন্তা নেই। আর ডাল রয়েছে, ভাত রয়েছে, দরকার পড়লে আর একটু ভাত করে নেবে, আর ওই ডাল দিয়ে দুপুরে খেয়ে নেবো, সেদ্ধ ফেদ্ধ দিয়ে দেবে। আমি বললাম দেখছি আমি কতদূর কী করতে পারি, কারণ মেয়েকে একটু বই নিয়ে বসাতে হবে। তো উঠুক, এখন ওকে ডাকবো, ব্রাশ করাবো, উজ্জ্বলকে ওঠাবো, এদিকে ঘরদোর মোছা আছে, মানে কাজ যদি শুরু হয় কাজ আর শেষ হয় না। ঠিক আছে চলো, আর কথা শেষ হলো, মানে শুরু হলেও শেষ হবে না, পরে কথা বলছি। বেশ অনেকটা বেলা হয়ে গেছে, উজ্জ্বলকে উঠিয়ে দিয়েছি, আস্মিতাকে বসে ওর হোমওয়ার্ক দিয়েছিলাম, অঙ্ক দিলাম, পড়ছিল। তো এখন হচ্ছে খাওয়ার টাইম, ব্রেকফাস্ট টাইম। ভাত, আলু সেদ্ধ ভাত করেছিলাম দুজনের জন্য, আর মানে লঙ্কা সেদ্ধ, একটু ঝাল ঝাল না হলে খেতে চায় না দুজনের কেউ। তো ওদেরকে ভাতটা দিয়ে দিলাম, ওরা খাচ্ছে। আমি এদিকে আমাদের বিছানা গুছিয়ে নিয়েছি, তারপরে ঘরদোর সব ঝাড় দিয়ে মুছে নিয়েছি, আর এই ভদ্রলোককে বাথরুমে বসিয়ে দিয়েছি। ও সবে ব্রাশ করলো, ব্রাশ করে গরম জল দিলাম, গরম জলটা খেলো। চলো, মা গেছে ডাক্তার দেখাতে, আমাকে তো বলে যায়নি যে কোন ডাক্তারের, নতুন একটা কোন ডাক্তারের সন্ধান পেয়েছে বলে, ওই চোখের জন্য না কিসের জন্য বললো। বাড়ি আসুক তারপরে বোঝা যাবে কিসের জন্য গেছে। তো এই আর কি, তো ওরা বললো যে চলে আসবে, তাড়াতাড়ি আসুক। আর আমি এদিকে টুকটুক করে যতটা পারি কাজগুলো গোছাতে থাকি, আর আস্মিতা খেয়ে আসুক, খেয়ে এসে ওর কিছু অঙ্ক বাকি আছে সেগুলো করবে। তারপরে আমি এদিকে স্নান দান করবো, বিকেলে আবার মেয়ের নাচের ক্লাস রয়েছে, আজকে হচ্ছে মঙ্গলবার। গান শুনতে পাচ্ছ কেউ? আর আমার এই ফুলটা এনেছি 1 সপ্তাহ হয়ে গেছে, মানে গত মঙ্গলবার এনেছি, আজকে হচ্ছে মঙ্গলবার। এই ফুলগুলো মানে সবে একটু শুকিয়েছে, এখনো বেশ ভালোই এরা তাজা রয়েছে, দেখেছো। কিন্তু ওই রজনীগন্ধার স্টিক আনলে এতদিনে ঝরে যেত সব, কিন্তু এইগুলো এখনো 1 সপ্তাহ হয়ে গেল, মানে হ্যাঁ 7 দিনই হয়ে গেছে, 8 দিন, তো এখনো ঠিকঠাক রয়েছে। তো আজকে আবার কয়টা আনবো, এগুলো ভাবছি ফেলে দেবো না, ঠিকই এগুলো আবার মাটিতে গিয়ে পুঁতে দিয়ে আসবো যদি গাছ বেরোয়। কি জ্বালা, এটা লেস দ্যান যদি করিস তুই, তাহলে এটা কত আছে? 20 তাহলে 20-30 করেছিস কেন তুই? 20-10 হতো, তাহলে ভুল করেছিস, তাহলে এটা তো ভুল গেল। তুই যখন জানিস যে এটা না, তাহলে বুঝে শুনে দেখে শুনে তো ঠিক লিখতে হয়। অঙ্ক দিয়েছি, অঙ্কর এখানে একটা কাটা, এখানে না, এগুলো ঠিক আছে। এই যে এখানে একটা কাটা আছে, জেনে শুনে 98 লিখেছে, 91 লিখেছে, এটা 98 হবে। আর এটা হচ্ছে ওই লেস দ্যান ছিল, এটা মোর দ্যান করে দিয়েছে। এগুলো এখনো দেখা হয়নি, দেখছি সকাল থেকে এই হোমওয়ার্কগুলো করলো। আমাদের পেস্তা দেখো বসে বসে ঘুমাচ্ছে কিভাবে। এ পেস্তা ঘুম পাচ্ছে, এ পেস্তা তোর এরকমভাবে ঘুম পাচ্ছে, সারাদিন ঘুমাচ্ছে, শীতকালে সারাদিন ঘুমাচ্ছে। আর উজ্জ্বল তো একটু পরে কম্বলের গায়ে দিয়ে বসে থাকবে, ও সারাদিন কম্বলের নিচে ঢুকে বসে থাকবে, কম্বলের ওপরে। কি রান্না করবো এই নিয়ে হচ্ছে টেনশন। তো যাই হোক, উজ্জ্বল বললো রান্নাবান্না দরকার নেই, তাহলে একটা কিছু এনে খেয়ে নেবো। তো আমি বললাম যে না, তাহলে ভেবে দেখলাম যে ঠিক আছে থাক, তাহলে বাড়িতেই ভাত বসিয়ে দিই। যাই হোক, আর এই যে এখানে ডাল ছিল কালকের, ডালটা গরমে বসালাম, ভাত বসিয়ে দিয়েছি। আর তার সাথে করব, ফ্রিজে তো মাছ এখনো ফুরাচ্ছে না, প্রচুর মাছ রয়েছে, সে কবেকার চিংড়ি মাছ, তারপরে রুই মাছের মাথা টাথা এইসব এখনো পর্যন্ত রয়েছে। আর এই দেখো কুচে কুচে তেলাপিয়া মাছটা পেলাম, এই মাছটা বের করলাম, হয় মাছ দিয়ে একদম কষা কষা ঝোল মানে মাখা মাখা করবো, আর নয়তো পেঁয়াজ দিয়ে ভাজা করবো। কারণ আমাদের বাড়িতে ওই একটু পাতলা পাতলা ঝোল খেতে উজ্জ্বল, মানে আমরা পছন্দ করি, উজ্জ্বল খেতে চায় না, এই জন্য। আর এখানে এবার কাটাকুটি করব, তো নিয়ে নিয়েছি। আর তার সাথে ভাবছি না সিম করবো, তো সিমগুলো দেখে বেশ ভালো লাগলো, সিমগুলো এত সুন্দর, সিমটা ভাজা করি।
আর নতুন আলু রয়েছে, নতুন আলু সিম কুচি কুচি করে কেটে একসাথে ভাজা করি, আর তার সাথে কাঁচা লঙ্কা দেবো। বাঁধাকপিটা আজকে করবো না, বাঁধাকপি কালকে করবো, কারণ খিচুড়ি করার খুব ইচ্ছা হয়েছে খাওয়ার, তো খিচুড়ির সাথে বাঁধাকপি করে নেবো যদি কালকে করি, কারণ আজকে রাতে করতাম, আজকে রাতে সময় হবে না, ওর নাচের ক্লাস রয়েছে। চলো এটা কেটে নিই। আর এদিকে আয়ুষ্মিতাকে স্নানও করাতে হবে, ওকে একটু পড়তে দিয়ে এসেছি। রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে, আর আমি না ভাবছি একটু আটা মেখে রেখে দেবো, কারণ রাত্রেবেলা ভাত খেতে ইচ্ছা করে না, তারপরে ওই লাস্টে ভাতটা খেয়ে শুয়ে পড়ি। শীতকাল তো একটু রুটি হলে ভালো হয়, তো ভাবলাম যে আর আমার না এখন করি না, তো না করতে করতে সব থেকে রুটি করাটা এখন কমিং হয়ে গেছে, রুটি করতে ইচ্ছা করে না। এমনি আটা মেখে রেখে দিচ্ছি যাতে মোটামুটি 2 দিন হয়ে যায়। আর নিজের জন্য রুটি করলে তখন ওই উজ্জ্বলগুলো আমাকে একটু দাও, কিন্তু আগের থেকে যদি বলে রুটি খাবে তখন বলবে খাবো। তারপরে পেস্তা বাবু সে তো রয়েছেই, তো আটাটা মেখে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে আমাদের রান্না বান্না অনেকটাই হয়ে গেছে, মানে প্রায় হয়ে গেছে। জল তো নিয়ে নিয়েছি, জানি না এটা জল আবার বেশি হয়ে যাবে কিনা। আর আমাদের উজ্জ্বলের জন্য ঘর বাড়ি পুরো বন্ধ করে রাখতে হচ্ছে, চারিদিকে একটা কণা বিন্দু পর্যন্ত মানে রোদের তো দেখাই নেই, হাওয়া বন্ধ করার জন্য শেষমেশ রোদও চলে যাচ্ছে। জানো সারা ঘর মনে হচ্ছে রাত্রেবেলাও রাত আর দিনের বেলাও রাত। বলছি তোমাদেরকে একবার দেখিনি, এটা হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্ট মানে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি, ঠিক আছে। আর এই হচ্ছে গিয়ে এটা সবে নামালাম, ডিম, আলু, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ভাজা, সিম্পল রেসিপি। আর এটা হচ্ছে গিয়ে উচ্ছে দিয়ে ডাল, উচ্ছে দিয়ে, এটা হচ্ছে কালকের ডাল যদিও, তো কালকে ডাল কেউ খায়নি, কালকে ডাল কেউ খায়নি, ওই জন্য ডালটা আজকে গরম করে নিলাম। তো আজকে এটা শেষ করতে হবে। আর এখানে গরম গরম ধোয়া ওঠা ভাতটা বন্ধ করে রাখি, নাহলে ধোয়া সব বেরিয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আর আমার গ্যাসটা সব মোছা কমপ্লিট হয়ে গেছে, পেস্তা চিকেন রেডি হয়ে গেছে এদিকে। আর আমার রান্নাঘর সব পুরো একদম ক্লিন হয়ে গেছে, শুধু ঘরটা গিয়ে ঝাড় দেবো, স্নান করবো, পুজো দেবো, ব্যাস। চলো স্নান দান আমার হয়ে গেছে, আমি একটু ছাদে এসেছি ফুল নিতে, কারণ পুজো দেবো তো। এই মায় দেখো ফুল ছিঁড়ে রেখে গেছে, কে ছিঁড়েছে এই অকাজটা কে করেছে আমি সেটাই জানতে চাই। এটা ছিঁড়ে রেখে গেছে, এটা অন্য কিছু না, কোথাও থেকে একটা ছেঁড়া হয়েছে। যাই হোক, আর এসে না গাছগুলো দেখলে এত ভালো লাগে। আর এই ফুলগুলো একটু একটু করে ফুটছে দেখো, সবে পিঙ্কি পিঙ্কি ভাব হয়েছে, পিঙ্কিশ পিঙ্কিশ, মানে এগুলো একটু কি বলবো, ওই যে কী কালার বলে ওটাকে, কী কালার বলে বলো না, একটু ডিপ মেরুন টাইপের, ডিপ না একটু লাইট মেরুন টাইপের, বুঝেছো কি সুন্দর লাগছে না বলে কালারটা। যাই হোক চলো, আর এদিকের এই ফুলগুলো বেশ সুন্দর হয়েছে, হলুদ ফুল একটাও মানে ছিঁড়বো না, হলুদ ফুলগুলো দেখে আমার এত ভালো লাগে, প্রত্যেকদিন তোমাদেরকে দেখাই, তোমরা বোরিং হলেও আমার কিচ্ছু করার নেই, আমি দেখাবো, কারণ কি করবো বলো, আমার প্রিয় জিনিসগুলো আমি তোমাদের সবসময় দেখাই, দেখাতে পছন্দ করি, এই আর কি। এই দেখো এই গাছটা এত সুন্দর ফুল ফুটেছে, ইমা এটাও তো, ও এটা ছেঁড়ার মতো হয়ে গেছে, ছেঁড়ার মতো হয়ে গেছে মানে নেতিয়ে গেছে, দেখেছো, এদের জায়গা পাচ্ছে না হওয়ার, মানে বড় হওয়ার জায়গা পাচ্ছে না। চলো এই আর একটা, এটা তো ভালো ফুল হয়েছে। আর এই গাছটা পুরো একদম ঝাঁকিয়ে পড়েছে, বস্তার মধ্যে লাগানো হয়েছে, এত ঝাঁকিয়ে পড়েছে, এর মধ্যে মনে হয় 2টো গাছ আছে একসাথে, একটা ফুল ফুটেছে আর কুড়ি ভর্তি হয়ে গেছে, যখন ফুটবে সব একসাথে ফুটবে। এই গাছটা একটু হালকা হয়েছে, মানে একটু ছোটোর মধ্যে হয়েছে, কিন্তু কুড়ি প্রচুর বেরিয়েছে। আর কোনো ফুল আজকে আপাতত ফোটেনি। আর কি নেব, বেলপাতা নেব, মহাদেবকে আমাদের ওই ঘরে রেখেছি, উজ্জ্বল বলে ওই ঘরে আপাতত রাখো, তুমি পুজো করো, বেলপাতা নেব, নিচের দিক থেকে ছিঁড়ি বলো। আর কোথায় খেলা হচ্ছে, আমাদের ওই মাঠে খেলা হচ্ছে জানো তো, ওই জন্য আওয়াজ হচ্ছে। চলো বেলপাতা নিয়ে নিয়েছি, এবার নেব গোপালের জন্য তুলসী পাতা। ওইদিকে আমাদের একটা মাঠ আছে, ওই মাঠে খেলা হচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো ওই মাঠটায় খেলা হচ্ছে।
কি বলবি বল, বল 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 কি বলবি বল, বল বল। এতক্ষণ গান করছিল, আমার মা ভালো মা, আমার মা ভালো মা। ভালো বলো আর খারাপ বলো, হ্যাঁ কিছুই আসে যায় না, পড়াশোনা করতেই হবে, বুঝেছো বুঝেছো? না এই যে আরেকজনের এই দেখো পেট ডলছে, খেয়ে দে। পেটে যেরকম মারছিলে মারো, মারো মারো, পেটে মারছিলে মারো বাবা। বাবা গো এইখানটায় বসলে না একটু রোদ আসে, আমাদের জানলা দেখো কাচের ভেতর থেকে, এখান থেকে রোদ আসে। এর জন্য তো খোলা যাবে না, আমাদের সারা ঘরদোর পুরো বন্ধ করে রাখতে হয়, মানে আমরা যেন সেই গুহার মধ্যে বসবাস করি, না জানলা খুলতে দেবে না দরজা খুলতে দেবে। এতক্ষণ দরজাটা খোলা ছিল, সেটাকে বন্ধ করিয়েছে। জানলা তো খুলবেই না, এখন জানলাটা খুললে একটু রোদ আসে। ও বাবা বলবে কি রোদের সাথে হাওয়া ফ্রি না, ওই হাওয়াটা চাই না, বুঝেছো? শীতকালে তো একটু হাওয়া খেতেই হবে ভাই। তেস্তা ঘুমাবে, ও আমার পায়ের ওপরে কিভাবে মাথাটা দিয়েছে দেখো, পুচুলু আর পুচুলু। নিচে সর, এই নিচে সর, কি রে নিচে সর, নিচে সর, এটা কিভাবে নড়ছে দেখেছো? নিচে সর। শোবে না, তুমি শোবেন না? এই যে ই মা তাকায়ও না, কথাও বলে না। আমি তো শুয়েই পড়েছি, আমার আর কি বলবা। এইগুলো কি বলো তো, পাগল হওয়ার লক্ষণ। চুঙ্গু চুঙ্গু ভূত, চুঙ্গু চুঙ্গু ভূত, চুঙ্গু চুঙ্গু। তোমার বাবাও পাগল আর তোমাকেও সেরকম তৈরি করছে, দেখো এও নাচছে ও নাচছে। পূজা চলো সন্ধ্যাবেলা একটুখানি মেয়েকে নাচের ক্লাসে দিয়ে মেলায় এসছি, দেখলাম বেশ ভালোই মেলা বসেছে। ও আমি একটু আচার নেবো, এখানে কত রকমের আচার। দাদা রসুনের আচার কত করে? ভালো হবে, নুন হবে না তো? তাহলে এই রসুনটা দিয়ে দিন, রসুনের আচারটা দিন তাহলে। ঘোরা হয়ে গেছে, আর এদিকে এই যে পুজো দেওয়ার জন্য সবাই ডালা নিচ্ছে, তো আমি এখান থেকে প্লেট নিলাম আর কি নিলাম দেখাচ্ছি, বাড়ি যাই তারপরে দেখাচ্ছি। আর ওই যার বার্থডে তার জন্য একটা গিফট নিতে এসেছিলাম। তো আমরা খাওয়া দাওয়া সারলাম, খাওয়া দাওয়া সেরে সবাই খেয়ে তারপরে ওর আবার ফ্রেন্ডের যে বার্থডে ছিল, ওর নাম হচ্ছে কি বাবা, সৃঞ্জিতা, তাই তো? সৃঞ্জিতের বার্থডে ছিল, তো ওদেরকে আজকে সবাইকে বিরিয়ানি খাইয়েছে, বাড়ি এসে বিরিয়ানি খেলো। আর আমি আসার সময় নয়, শ্যামনগরে গেছিলাম ওর জন্য গিফট কিনতে, তো ওর ফ্রেন্ডের জন্য আর কি, ওই জন্য আমি আসার সময় এই প্লেটগুলো নিয়ে আসলাম, পছন্দ হলো দেখে। আর আমাদের এরকম প্লেটগুলো না মানে ভালো লাগে আমার বেশ, তো এটা নিলাম একটা, দুটো, তিনটে, চারটে। আর তার সাথে এই প্লেটগুলো নিলাম, এই প্লেটগুলো আমি ঘরে রেখে দেবো, কারণ কেউ আসলে লাগে এগুলো। তো এগুলো আমি এনেছিলাম, কিন্তু সেগুলো ইউজ করা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, একটু অন্যরকম দেখতে ভালো লাগছে বেশ। তো এটা সেটের ছিল, এটা 6টা ছিল, তো 6টায় নিয়ে নিয়েছি, আর এটা 4টে নিয়েছি, বেশি নিইনি, মানে প্লেট বেশি নিইনি, প্লেট 4টে নিয়েছি। আর ওর ফ্রেন্ডের বার্থডেতে ফ্রেন্ড আবার ফ্রুটি দিয়েছে, তারপরে সবাই তো ওখানে কেক কাটিং করেছে, কেক খেয়েছে, আর এটা ওদের সবার গিফট, সবাইকে একটা একটা করে এরকম ক্লিপ দিয়েছে, বুঝেছো? সবাই শুয়ে পড়েছে, আমাদের উজ্জ্বলকে শুয়ে দিলাম, আয়ুষ্মিতাও শুয়ে পড়েছে, ওর ঘুম পেয়ে গেছে, দুপুরে ঘুমায়নি, দুপুরে একটু বই টই পড়ছিল, তারপরে আর ঘুমায়নি, বদমাইশি করছিল, তারপরে বকা টকা দিলাম যে একটু ঘুমিয়ে নে, নাহলে শরীরটা খারাপ লাগবে, তাও ঘুম পাড়াতে পারিনি। তো যাই হোক আমি আর জোরাজোরি করিনি, যে তাড়াতাড়ি এসে ক্লাস থেকে এসে তারপরে ঘুমিয়ে পড়বে। আর আমাদের এই ঘরটা এখন জামাকাপড় রাখার জায়গা হয়েছে, দেখো কত জামাকাপড়, এই ড্রামটা পুরো ভর্তি, মানে এইগুলো হচ্ছে আমাদের সে আগের দিন গেছিলাম সেই জামাকাপড়, ওগুলো কালকে কেচেছিলাম সেই জামাকাপড়, আবার তো হবে সেগুলো আবার, তো এইগুলো আমাকে এবার কালকে সময় করে গোছাতে হবে, কালকে সময় করে সব গোছাতে বলতে কি আলমারির মধ্যে ঢুকাতে হবে, এটা আমার একটা বড় কাজ, জামা গোছানো আর হচ্ছে গিয়ে জামা আলমারির মধ্যে রাখা। তো চলো অনেকটা রাত হয়েছে, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।